মোমেন পাড়া, বাবু পাড়ার লোকেরা, ও হাবরুদ্দিন পাড়ার লোকেরা, যত আশেপাশে যত গ্রামগুলো মুসলমান ভাইয়েরা আছো, একবার ভেবে দেখো গো, আজকে যাদের বা দৌলতে ইসলাম পেয়েছো, যারা নিজের জীবন দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছে, আজকে তাদের জন্য 2-1 ঘন্টা বসতে আমাদের অসুবিধা হয়ে যায়। কেমন আমরা মুসলমান হতে পারলাম? কেমন আমরা নবীর উম্মতি গো, যারা আমাদের জন্য নিজের জীবন দিয়ে দিল। আজকে তাদের জীবনকে, তাদের জিন্দেগানি, তাদের জীবনী শুনতে আমাদের কাছে সময় নাই, সময়ের অভাব, টাইমের অভাব। ও বাবা ভাই, কিসের বাহাদুরি দেখাও? এ বাহাদুরি চলবে না। তুমি কত টাকার মালিক আছো, কত কোটি টাকার মালিক হয়ে গিয়েছো, তোমার মতো বড় বড় কোটি টাকার সম্পদওয়ালার মালিক আজ মাটির সঙ্গে মিশে গিয়েছে, তাদের নাম নিশানা সব মিটে গেছে, তাদের নাম খুঁজে পাওয়া যাবে না, তাদের লিস্টে কোনো নাম নাই, তাদের কোনো নিশানা নাই। বড় বড় কোটি কোটি টাকার মালিক চলে গেল গো, আজকে তাদের নাম আছে যারা আমার আল্লাহকে খুশি করেছে, যারা আমার আল্লাহর কাজ করেছে। আল্লাহ তাআলা যাদের প্রতি রাজি হয়েছে, আল্লাহ তাআলা তাদের নাম পৃথিবীর মানুষের কাছে রেখে দিয়েছে। তুমি কত কোটি টাকার মালিক আছো? সাদ্দাত বাদশাহ অনেক কোটি টাকার মালিক ছিল, আল্লাহ তাকে অনেক অর্থ দিয়েছিল, অনেক ধন দিয়েছিল। আল্লাহ তাআলা মিনিটের মধ্যে তার ধন সম্পদকে সব মাটিতে মিশিয়ে দিল। আল্লাহ তাআলা ফেরাউনকে অনেক দিয়েছিল, ফেরাউনকেও সব মাটিতে মিশিয়ে ধ্বংস করে দিল। আল্লাহ বুঝাচ্ছে, বান্দারে আমি দিতেও পারি, নিতেও পারি। যখন তোমাদের দিয়ে দিব, তখন তোমরা যদি আমার নবীর আহলে বাইতের আথারদের বলে ভুলে যাবে। যদি আমি টানতে লাগি, যদি আমি একবার নারাজ হয়ে যাই, তাহলে তোমার পুঁজি সব শেষ হয়ে যাবে, কিচ্ছু পাবে না। 2টা টাকা হয়েছে তার গরম বাহাদুরি দেখাবে? আল্লাহ যদি চায়, আল্লাহ যদি ইচ্ছা করে, ওই টাকায় একটা এমন ধাক্কা আসবে, একটা এমন বিপদ আসবে, তুমি সব বিক্রি করে দিবে, তবু সমাধান করতে পারবে না। করা যাবে? আল্লাহ চাইলে পারে না? তুমি হয়তো 2 কোটি টাকার মালিক আছে, দূর আমার কিসের অভাব আছে, কি দরকার আছে? ওই চাষা ভুসারা বসছে, তো আমি ওখানে বসবো নাকি? আমি মাস্টার আছি, আমি প্রফেসর আছি, আমি চাকরি করি, ওই সাধারণ লোকদের সঙ্গে বসে কি আমার ম্যাচিং হবে? বুঝিয়ে দিয়েছে, বান্দারে আমার ঘর, আমি যেই বান্দাকে যেই জন্য যেই কাজে পৃথিবীতে পাঠিয়েছি, বান্দা তুমি যাই করো ধান্দা, ইবাদত করো। দেখনি আমার ইবাদত গাহে কোনো কোটিপতি, কোনো গরিব, কোনো আমির কিছু পার্থক্য থাকে না, একটা সবে দাঁড়াতে হবে। আল্লাহকে খুশি করতে গেলে বাছা যাবে না কে ভালো কে মন্দ, যে কারো পাশে ধারে বসতে হবে, তবে আল্লাহ খুশি হবে। আর যদি নিজের তাকাব্বুরি দেখাও, কোনো লাভ হবে না। এ ভাই, তোমার আছে বাহাদুরি, যতক্ষণ রক্ত দেহে আছে ততক্ষণ বাহাদুরি দেখাবে। একটা সময় এমন আসবে তোমার সব বাহাদুরি শেষ হয়ে যাবে। আমি জানি আমার কথা হয়তো অনেকে লাগবে, খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবেই আপনি নিরপেক্ষভাবে আপনি একবার বাহ্যিক হিসাবে নিজে একবার বুকে হাত দিয়ে ভেবে দেখুন তো, আপনি যেটা কাজ করছেন আসলে কি আপনি সত্যি ঠিক করছেন? আসলে কি আপনি এটা ঠিকভাবে চালাচ্ছেন? আসলে কি আপনি সঠিক পথে আছেন? যেই জায়গাতে আলে নবী খানদানের সভা হচ্ছে, এটা অন্য কোনো এরিয়া নয়, মুসলিম এরিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের এরিয়া, পীরপন্থী মানুষ। তারপরেও তুমি ঘরে থাকবে, তুমি কেমন পীরওয়ালা, তুমি কেমন পীর কা দামন नहीं छोड़ेंगे। ওই যখন আসবে গাড়ি নিয়ে, बोले ये मेरा हुजूर है, अरे वो हुजूर तो सिर्फ तुमको खुजूर खिलाने के लिए है, तुम्हारा काम में नहीं आएगा। तुम अपना घर में सिर्फ खुजूर रखोगे, मिष्टी रखोगे, मिठाई दोगे, हुजूर को दिखाने के लिए, वो ना काम का नहीं है, वो बेकार है। আমার কথা খারাপ লাগবে, কিন্তু বাস্তবে বলছি, সত্যি বলছি, হুজুর তখনই খুশি হবে, ওই পীরকে তখনই পাওয়া যাবে। পীরের পীর যারা আছে তাদের যদি জিন্দেগানি শুনে
পরিবর্তন নিয়ে আসো, ওই আল্লাহওয়ালাদের প্রতি ভক্তি রাখো, তবে তোমার পীর সঙ্গ হবে। আর যদি শুধু খালি পীরকে নিয়ে ধরে চলো, বাকি সব ছেড়ে দাও, কোনো লাভ হবে না। হবে? হবে। আমি তো এখন শুনেছি, জানছি ভালো করে, এই আমাদের মিল্কিতে হুজুর মাসুদ মিয়া আছে না, হুজুর আদিল কালিমে আছে না, হুজুর কাসিম কালিমে আছে না, অনেকগুলো আছে না, এক একটা এক এক টাইমে আছে, এক একজন এক একজনের মুরিদ আছে তো। যত সমস্যা মিল্কির মধ্যে অনেক রয়ে আছে, বলছি ये मेरा पीर है, मेरा पीर आया तो हम उसका पीर भी कहे देखे जाएंगे। তার মানে এই পীর সাহেব এসেছে তো ওই পীর সাহেবের মুরিদরা আসবে না, ওই পীর সাহেব এসেছে তো এই পীর সাহেবের মুরিদরা যাবে না। যদি আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে না থাকে, তাহলে বেকার বেকার, লাভ হবে না, লাভ হবে না। এই জন্য সৈয়দ বাবু সাহেব বারবার করে একই কথা দোহরাচ্ছে कि वो भी पीर मेरा है, ये भी पीर मेरा है, हर पीर हमारे है, जितने वली है सारे हमारे हैं। हाँ, हम जिससे मुरीद है, जिससे बैत है, उससे दोस्ती कुछ मोहब्बत कुछ अलग है, वो बात अलग है, लेकिन किसी के सामने आप बोलेंगे तो वो गलत है। जैसा देखा जाए कि जैसे सोच लीजिए कि बच्चे सब खेलते हैं ना, 2-4 बच्चे खेलते हैं, बहुत सारे आदमी हैं कि उस बच्चे के सामने जो है किसी का बाप जो आके लेके गोद में ले लिया, बहुत तरह का चूमता है, बोसा देता है और कुछ करता है, नहीं करना चाहिए, এটা করা ঠিক নয়। ওর বাবা নাই, অনেকে হয়তো বাচ্চা ইতিম আছে, অনেকের বাবা তখন নাই পারছে, অথচ সে বাচ্চাটাকে নিয়ে ওই বাচ্চাটার সামনে এমন আদর যত্ন করছে, এত আদর করছে, হয়তো ওই বাচ্চাটা, যেই বাচ্চাটা দেখছে ওই বাচ্চাটা অন্য ওর বাবার কাছ থেকে ওই আদরটা পায়নি, হতে পারে কিনা? যার জন্য ওই বাচ্চার সামনে ওই ধরনের করা যাবে না। তোমার যত আবেগ আছে, যত ভালোবাসা আছে, ঘরে গিয়ে বাচ্চাকে দেখাতে হবে। সেইভাবে তদ্রূপ আপনার পীরের প্রতি যতই ভক্তি ভালো থাক না কেন, আপনি কারোর কাছে প্রকাশ্যে বলতে পারেন না মেরা আর তেরা, তাহলে কোনো লাভ হবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ভাই, সব কিছু নিয়ে চলতে হবে, শুধু একটা জায়গায় খালি থাকতে গেলে হবে না, সব কিছু নিয়ে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। আজ এত বড় মসজিদ, যেটা সারা বাংলার মানুষ বলছে যে মিল্কির মাটিতে একটা বিশাল বড় মসজিদ হয়েছে। আচ্ছা বলেন তো, এই যে কথাটা বলছে ভালো লাগছে শুনতে না খারাপ লাগছে? ওই মসজিদে যদি নামাজি না হয়, তাহলে মসজিদটা করে কোনো লাভ হবে? কোনো লাভ নেই। কে জানে না যে জহর কি বলে, জুম্মার নামাজের পরে আখেরি জহর পড়তে হবে, বাদল জুম্মা পড়তে হবে, নফল পড়তে হবে, জানে না? ওই জানে না? কিন্তু জুম্মার নামাজের পরে দুয়ার শেষে 50% লোক চলে আসছে। এটি শিক্ষিত আছে না এটি মূর্খ আছে? এই কথা বলতে হবে, এটি শিক্ষিত না এটি মূর্খ? একদিক দিয়ে যদি বলতে চান তাহলে বলবে যে আমি অতি শিক্ষিত, আর যদি শরীয়তের দৃষ্টিতে দেখেন তাহলে একেবারে গন্ড মূর্খ আছে। কারণ নামাজ থেকে গেল, খালি দোয়া করে নিল আর মারে দৌড়, সব বাদ, বাকি নামাজ বাদ। আর ছাদের উপরে আছি, গত শুক্রবারে 2য় তলায় আছি আমি, তো দেখছি মাত্র অত বড় জায়গা ফুল হয়ে আছে, মুসলিমে হয়তো দেখলাম 25 থেকে 30টা পড়ছে, বাকিটি সব বেরিয়ে গেল। 70% চলে গেল, 25% 70% চলে গেল। ভাবেন দেখিনি ভাই, জোরহাত করি, পায়ে হাত রেখে বলি, ভাই নামাজ নিয়ে মজাক করো না, খেলা করো না, ইসলাম নিয়ে খেলা করো না। আল্লাহ নারাজ হয়ে গেলে কোনো কুল খুঁজে পাবে না, কেউ তোমাকে বাঁচার মতো পৃথিবীতে পাওয়া যাবে না, কাউকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাবে না, আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যাবে না। অতএব আল্লাহর দয়া, আল্লাহর মায়া, যে আজ আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত বড় ভাগ্যবান, আমরা কি করছি জানি না, কিন্তু আমরা কত বড় ভাগ্যবান যে আমাদের মাঝে, আমাদের এরিয়াতে এত বড় বড় আল্লাহর ওলিদের পদার্পণ হচ্ছে, সব ওলিরা আসছে। আপনি 100 কোটি টাকা দেন, যদি না আসে কিছু করার আছে?
হুজুর মাসুদ মিয়া আসবে না, কিছু করার আছে? আদিল কালিমে আসবে না, কিছু করতে পারবে? কোটি টাকা দিল আসবে না, কিছু করা যাবে? কিছু করার নাই। মাথাটা আসলে লাভ হবে না। যখন পেয়েছেন, যখন আসছে, তখন আমাকে আপনাকে সেইভাবে দামনটা ধরে থাকতে হবে না? না শুধু দামন ধরে থাকবে, বাকি সব খুলে যাবে। সবকিছু বর্জিয়ে রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু আমার সঙ্গে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জোরে বলতে হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে, আরো জোরে হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখব দু চোখ জোর পয়গম্বর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির রিসালাত। মারব মরব পরব পয়গম্বর, মারব মরব পরব পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, মা বোনেরা, বলছিলাম ইমাম মুসলিমের দুটি বাচ্চাকে জেলের মধ্যে ভরে দিয়েছে, মনে আছে না? মস্কুর দারোগা জেলের, সে বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। আল্লাহ, আজ আমার ডিউটি আছে আর এমন ছেলে আমার আজকে
নসিবে পড়েছে সে হচ্ছে আলে নবী, নবীর খানদান, তাদের কষ্ট হবে আল্লাহ আমি এটা কেমনি করে থাকবো, আর তারা থাকবে জেলে আর আমি থাকবো আজ জেলের দারওয়ান হয়ে, কেমনি এটা মানা যায়। তাই ভাবছে সে যাই তো যাই, করা কি যায়, করি তো করি কি, শেষ সিদ্ধান্ত নিয়ে নিলেন ভাই নিজের জীবন যাবে যাক তাতেও রাজি আছি, কিন্তু এই আহলে বাইতে আতহার ইমাম মুসলিমের ছোট্ট বাচ্চা দুটি কষ্ট পাবে, তাদেরকে জেলে রাখবো আর আমি জেলের দারোগা দারওয়ান হয়ে থাকবো, এটা দরকার নাই। অতএব যেই করে হোক না কেন এই বাচ্চা দুটিকে আমি জেল থেকে রিহাই করে দেব, জেল থেকে ছাড়া করব, জেল থেকে বের করবই, এই টার্গেটে থেকে গেল। সন্ধ্যা হয়ে গেল, রাত্রিবেলায় সবাই নিজের নিজের ডিউটি সেরে ফেরত চলে গেল। মস্কুর দারোগা গেটের কাছে দারোয়ান হয়ে থেকে গেল। গভীর রাত্রি হয়েছে। ও বাবাজি ভাইয়েরা, ও আমার মা বোনেরা, অনেক গভীর রাত্রিতে ইমাম মুসলিমের বাচ্চা ওই জেলের মধ্যে যে আছে, বাচ্চা দুটিকে মনে করে মস্কুর দারোগা ডানে দেখে বামে দেখে সব দিকে তাকায়, দেখতে পায় কারো কোনো কিনারা না পাওয়া যায়, কেউ নাই, কোনো মানুষজন নাই। ওই মস্কুর দারোগা চতুর্দিকে তাকিয়ে আস্তে করে জেলের গেটটাকে খুলে, তালাটা খুলে গেটটাকে খুলে দিল। বাবা আস্তে আস্তে করে এক পা দুই পা করে জেলের গেটটাকে খুলে ভিতরের মধ্যে প্রবেশ করে দিল। ভিতরে ঢুকে গেল। ভাই যেমনি ভিতরে ঢুকেছে গো, মুসলিমের বাচ্চা দুটি এক কন্যাটের মধ্যে কনের মধ্যে বসেছিল, জেলের গেট খুলতে নাই। মস্কুর দারোগা যেন দেখতে পায় একটা কোণের মধ্যে অন্ধকার ঘরে জান্নাতের পূর্ণিমার মতো ছোট্ট দুটি বাচ্চা ফুটফুটে বসে আছে, অন্ধকার ঘরে আছে। ওই মস্কুর দারোগা বলে আহারে, মনে হচ্ছে ঘরের মধ্যে রড বাতির মতো দুটি বাচ্চা জ্বলে, কোনো লাইট নাই, কোনো আলো নাই, কোনো প্রদীপ জ্বালানো নাই। কিন্তু মস্কুর দারোগা বলে যখন আমি ঘরের মধ্যে গেলাম, বাচ্চা দুটি যেন পূর্ণিমা চাঁদের মতো জল করে জ্বলছিল। ওই বাচ্চা দুটিকে যেমনি দেখলাম গো, বাচ্চা দুটির নজর আমার উপরে পড়ে গেল। যেমনি আমাকে দেখেছে বলে ওগো চাচা, চাচা চাচা, কেন আবার এত রাত্রিতে রাতের অন্ধকারে জেলের গেট খুলে দিলে চাচা গো? কি করতে এসেছো গো চাচা? আসলে কি বিষয় রয়েছে বলুন তো চাচা। বলে বাবা রে, আসলে তোমাদেরকে আমি মারার জন্য আসি নাই। বলে তাহলে কেন রাত্রি বেলায় এত গভীর রাত্রিতে জেলের গেট খুলে দিলে, কি হয়েছে গো বলো? বলে বাবা রে, আমি তোমাদেরকে আসলে মারতে চাই না, আমি আজকে চাই তোমাদেরকে এই জেলের থেকে বের করে তোমাদের সোনার মদিনায় পাঠিয়ে দেব। যেমনি এই কথা বলেছে, বলে চাচা তাহলে খুব ভালো হবে, একটু যত তাড়াতাড়ি পারো আমাদের সোনার মদিনাতে পাঠিয়ে দাও চাচা গো। যেমনি বলেছে বাচ্চা দুটি বড় খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। বলে আল্লাহ, হয়তো এর প্রতি একটু আল্লাহর মায়া, আল্লাহর রহমতে এর মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, এই যার জন্য আজকে আমাদেরকে রিহাই করে দিতে চাই। সেই সময় বাচ্চা দুটি বলেছিলেন চাচা আজকে যদি আমাদেরকে ছেড়ে দেন, আজকে যদি আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেন, আমরা রাসূলুল্লাহর দরবারে আপনার ব্যাপারে গিয়ে বলবো, আপনার নামটি একটু বলে দেন, আপনার নামটাও আমরা রাসূলুল্লাহর দরবারে জানিয়ে দিব, আমরা সালাম জানাবো গো। আর আপনি যে আমাদের রিহাই করেছেন এই কথাটাও রাসূলুল্লাহর দরবারে জানিয়ে দিব। এ বাবা, যেমনি এই কথা বলেছে
বলার সাথে সাথে মস্কুর দারোগা যেন আরো হাউমাউ করে কাঁদতে লেগে গেল। মস্কুর দারোগার কান্না দেখে মুসলিমের বাচ্চা দুটি বলে, চাচা কেন কাঁদছেন আপনি? কি হয়েছে? চোখে কেন পানি? বাচ্চা দুটি যেমনি বলেছিলেন ওই মস্কুর দারোগা বলে, বাবারে আসলে তোমাদের কথা শুনে আমার যে কলেজা ফেটে গেল রে বাবা। আর যদি সত্যি তোমাদেরকে আমি রেহাই করে দিতে পারি, তোমরা রাসূলুল্লাহর দরবারে যদি জানিয়ে দিতে পারো, আমার নামটা যদি রাসূলুল্লাহর রওজা শরীফে গিয়ে বলতে পারো, তাহলে আমি কত বড় ভাগ্যবতী হব। আমার মতো কি আর ভাগ্যবান হতে পারে বলো? আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে আমার রাসূলুল্লাহর দরবারে তোমরা পৌঁছে যাবে। আর তোমরা পৌঁছে গেলে সালাম জানিয়ে দিলে, আমার নাম বলে দিলে, আমার জান্নাতের মধ্যে আমার রাসূলুল্লাহ ঠিকানা করে দিবে। বাবুরে আজ তোমরা যেই কথা বলেছ, আমি আসলে পারবো কিনা পারবো আমার তো জানা নাই। তবে আমি চেষ্টা করি বাবারে, যেন তোমাদেরকে আমি সোনার মদিনাতে পৌঁছে দিতে পারি। এটাই আমার আশা, এটাই আমার মনের বাসনা, এটাই আমার চেষ্টা করি আমি। ও বাবা ভাই, এই বলে গো মস্কুর দারোগা নিজের জেলখানার মধ্যে থেকে বাচ্চা দুটিকে বের করে নিলেন, নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে। দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়েছে, বলে বিবি রে দরওয়াজা তাড়াতাড়ি করে খুলে দে। বলে কে গো তুমি? কে এসেছো আমার দরওয়াজাতে এত রাত্রি, গভীর রাত্রিতে? বলে বিবি রে অন্য কেউ নাই, আজ তোমার জীবন সঙ্গিনী তোমার স্বামী আছে, একটু দরওয়াজা খুলে দাও তাড়াতাড়ি করে। বলে স্বামী গো আপনি কেন এই মুহূর্তে? আপনি তো জেলখানার মধ্যে থাকার কথা, আপনার জেলে ডিউটি আছে, এই গভীর রাত্রিতে দরওয়াজায় কেন এসে আওয়াজ দিলে? যেমনি বলেছে গো মস্কুর দারোগা বলে, বিবি রে তাড়াতাড়ি করে একটু জেলের গেট দরওয়াজাটা নিজের খুলে দে, দেখ না আমি কি নিয়ে এসেছি রে। যেমনি জেল দরওয়াজা নিজের খুলেছে, মস্কুর দারোগার বিবি, মস্কুর দারোগার স্ত্রী যেন দেখতে পায় দুইটা হাতের মধ্যে বাচ্চা দুটি ধরা আছে, দুইটা হাত ধরে আছে। বলে স্বামী গো এই বাচ্চা দুটি কি অপরাধ করেছে যার জন্য আজকে তাদেরকে এমনি করে ধরে নিয়ে আসলে? এত ফুটফুটে চেহারা, যাদের দিকে তাকাতে গেলে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের থেকেও তাদের চেহারার মধ্যে বেশি আলো আছে। এই বাচ্চা দুটি কি চুরি করেছে? এই গভীর রাত্রিতে চুরি করেছে, যার জন্য তুমি নিয়ে আসলে বাড়িতে। যেমনি বলেছে বাচ্চা দুটির হাত দুটি ছেড়ে নিজের বিবি নিজের স্ত্রীর মুখে হাত দিতে লেগেছে। বলে বিবি রে যা বললি খবরদার আর বলবি না, আর বলবে না। বলে কেন গো স্বামী কি হয়েছে? বলে বিবি এরা অন্য কই নাই, এই বাচ্চাগুলো চোর নাই, কোনো ডাকাত নাই, কারো বাড়ি থেকে কোনো মাল চুরি করে নাই, এ কোনো সাধারণ ছেলে নয়, এ কোনো কুফার বাচ্চা নয়, কারো সন্তান নয় রে বিবি। বলে তাহলে কি আছে গো স্বামী? বলে আজকে আমি যাকে নিয়ে এসেছি, ও বিবি তুমি শুনেছ, তোমার জানা আছে নবীর নওয়াসা ইমাম হোসেনের আপন চাচাতো ভাই যে এসেছিল কুবাই, যে আজকে দুনিয়া থেকে করে দিয়েছে যারে বিদায়, আজকে তারই এই দুটি বাচ্চা দুটি সন্তানকে জেলের মধ্যে বন্দি করেছে রে বিবি রে। আজকে আমি সহ্য না করতে পেরে এই বাচ্চা দুটিকে তুলে নিয়ে চলে আসলাম নিজের বাড়িতে। আমি মনে করি বিবি আমাদেরও তো সন্তান আছে, আমাদেরও বাচ্চা আছে, আমাদেরও ছেলে আছে। আজকে এই বাচ্চা দুটি কোনো অপরাধ করে নাই, তাদের কোনো অন্যায় কোনো দোষ নাই, তারা কিছুই জানে না, তারা কিছু জানে না, তারা কিছু বুঝে না। আজকে সেই বাচ্চা দুটিকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে বিবি রে। আমি তাদেরকে আজকে জেল থেকে রেহাই করে সোনার মদিনাতে পাঠাতে চাই, তারা যেন অতি সহজে সোনার মদিনাতে চলে যায়। বলে ওগো স্বামী
যদি তাই আপনার আশা, তাই আপনার মনের বাসনা, তাহলে আপনি কেন এমনি করে এই বাচ্চা দুটিকে আবার ফেরত নিয়ে চলে আসলেন বাড়িতে? বলে বিবি রে, আজকে তুমি নিজে মনে করো নিজের জীবনটাকে ধন্য ভাবো, আজকে আমি তোমার একটু সুযোগ করে দিলাম। আমি জানি না এই বাচ্চাগুলিকে কে খাবার দিয়েছে, কে দেয়নি, আমার তো নাই জানা রে বিবি। তার বাবা নাই, তার মাও নাই, তার বাবা দুনিয়া থেকে নিয়েছে বিদায়। বাচ্চা দুটির পায়ের দিকে তাকাই বিবি রে, বাচ্চা দুটির পায়ের দিকে তাকানো যায় না। রাস্তায় দৌড়াতে দৌড়াতে তাদের পায়ের মধ্যে ফসা পড়ে গিয়েছে, পায়ের মধ্যে বড় বড় ফোকা দেখা যায়, অনেক জায়গায় পাথর লেগে তাদের পাগুলো কেটে গিয়েছে। বিবি রে, যার জন্য নিয়ে এসেছে একটু বাড়িতে, যদি পারিস তুই এই মুহূর্তে ভালোভাবে একটু আদর যত্ন করে দে বাচ্চা দুটিকে। যদি আজ আদর যত্ন করতে পারো, বাচ্চা দুটিকে যদি খাওয়াতে পারো, এই বাচ্চা দুটি তোমার প্রতি যদি রাজি হয়ে যায়, আমার রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। আমার নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে যাবে। যেমনি বলেছে, বলার সাথে সাথে বাচ্চা দুটিকে নিয়ে মস্কুর দারোগা ভিতরে চলে গেল। বিবি আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে রেডি করো তুমি, আমি যাচ্ছি জেলের ভিতরে, কারণ আমাকে আবার খোঁজাখুঁজি করতে পারে। তাই আমি তোমারে বলি বিবি রে, যতটুকু পারো একটু আদর যত্ন করে দিবে, ভালো করে আদর যত্ন করে তাদেরকে খাওয়িয়ে রেডি করে নিয়ে আসো। বেশি সময় নাই, বেশি টাইম নাই হাতে, অল্প সময়ের মধ্যে নিয়ে চলে যেতে হবে। কারণ বেশিক্ষণ যদি দেরি করা যায় তাহলে সবাই জেনে যাবে, আর জেনে গেলে আমাদের তো জীবন যাবে, শেষ পর্যন্ত বাচ্চা দুটিরও জীবন চলে যাবে। তাই আমি যাচ্ছি জেলখানার মধ্যে। মস্কুর দারোগা চলে গেলেন জেলের গেটে। গেটের কাছে শুধু চিন্তা করে, গেটের কাছে শুধু চিন্তা ভাবনা করে, আল্লাহ কেমনি করে আমি মুসলিমের বাচ্চা দুটিকে মদিনায় পাঠাই, কেমনি করে তাদেরকে রিহাই করা যায়, কেমনি করে তাদেরকে বাঁচিয়ে নেওয়া যায়। এই ভাবতে 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 সিদ্ধান্ত নিয়ে নিল বাবা, যে আমার তো একটা ভাই রয়ে আছে, যে কাদসিয়া নামক জায়গাতে ডিউটি করে, গভর্নর হিসাবে সেই জায়গাতে আছে, সিকিউরিটি হিসাবে সেই বর্ডারের ধারে আছে। আমি যদি আমার ভাইয়ের কাছে একটা কোনো চিঠি কিংবা নিজের আঙ্গুঠিটা পাঠিয়ে দিই, আর এই বাচ্চা দুটি গিয়ে যদি নিজের আমার আঙ্গুঠিটা আমার ভাইকে দেখায়, তাহলে আঙ্গুঠিটা দেখে চিনতে পেরে যাবে। বাচ্চা দুটি যদি বলে আমাদের পাঠিয়েছে মদিনার রাস্তা দেখাতে, একটু দেখো আমাদেরকে মদিনার রাস্তা কোথায় আছে দেখিয়ে দাও, আমরা চলে যাব মদিনাতে, তাহলে হয়তো আমার ভাই শটে তাদের মদিনার রাস্তা দেখিয়ে দিবে। অতএব বাচ্চা দুটি শটে মদিনায় চলে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে চলে গেলেন বাবা বাড়িতে। যেমনি বাড়িতে গিয়েছে, বাচ্চা দুটির সঙ্গে বাচ্চা দুটিকে নিয়ে যাবে, কিন্তু দেখুন না বাবা ভিতরে কি ঘটে গেল। বাচ্চা দুটিকে নিয়ে ঘরের মধ্যে মস্কুর দারোগার বিবি, মস্কুর দারোগার স্ত্রী নিয়ে গিয়েছে ভিতরে, একটু পানি গরম করেছে। বাচ্চা দুটির পায়ের মধ্যে অনেক আঘাত হয়েছে। বাবা আপনি একটু ভেবে দেখুন তো কেমন আঘাত ছিল তাদের। যেমন ধরুন পাথরগুলো, যেসব পাতল পাতল পাথর আছে গো, সেই পাতল পাথরগুলো যারা কোনোদিন খালি পায়ে চলেনি, যে বাচ্চাগুলো পাথরের নরম হয়েছিল, গোলাপের মতো তাদের চেহারা ছিল, মোমের মতো শরীরটা ছিল, যখন পাথরের মধ্যে পা পড়েছে ওই পাথরটা লেগে পাটা কেটে গেছে। অনেক রাতের অন্ধকারে চলতে গিয়ে কাটা পর্যন্ত ঢুকে গেছে, উঠাতে পারে নাই। আল্লাহ কেমন ধৈর্য শক্তি দিয়েছিল তাদেরকে। তারপরে পায়ের মধ্যে ফোকা পড়েছে, জীবনটা শুধু বাঁচাবেন বলে
তারা সোনার মদিনাতে যাবেন বলে শুধু এই টার্গেট ছিল মনে, যার জন্য তাদের এত কষ্ট হলো, এত দুঃখ পেল বলে তারপরও সব ভুলে গেল। যার জন্য মস্কুর দারোগার স্ত্রী একটু পানি গরম করে বাচ্চাদের পায়ের মধ্যে দিবে, একটু পাটাকে ধুয়ে দিবে। যেমনি পা দুটোকে ধোয়ার জন্য বাচ্চা দুটোকে উঁচু জায়গাতে রেখেছে বাবা গো, যেন পা দুটি ধুয়ে দেওয়া যায়, একটু গরম পানি নিয়ে একটা কাপড় ভিজিয়ে যেমনি পায়ের মধ্যে লাগিয়েছে, বাচ্চা দুটি মা মা করে চিৎকার করতে লেগে গেল। ও মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও, আমাদেরকে আর কষ্ট দিয়ে না মা, আর সহ্য করতে পারি না মা, আর যে জ্বালা সহ্য করা যায় না মা, কারণ আমার ভালো লাগে না গো মা। তুমি সব দেখতে পাচ্ছ নিজের চোখ দ্বারা গো মা। পায়ের মধ্যে ফোকা পড়েছে, পায়ে অনেক কাটা ঢুকে গিয়েছে। মস্কুর দারোগার বিবি দুইটি বাচ্চার পা থেকে কয়েকটা কাটা ছিল, সেইগুলো বের করে নিল। প্রচুর নয়নে কেঁদেছিল বাচ্চাগুলো, অনেক কান্না করেছিল। কিন্তু তারপরও মস্কুর দারোগার বিবি ভাবছিল যদি কাটা থাকে তবে রাস্তায় চলা খুব কঠিন হয়ে যাবে, পারবে না চলতে, পাগুলো ফুলে যাবে। যার জন্য যদি কাটাটা বেরিয়ে যায় তাহলে তাদের জন্য চলা খুব সহজ হয়ে যাবে। এই বাচ্চাগুলোকে আদর যত্ন করে বাচ্চা দুটি বলে মা গো আর পানি দিও না মা, দিও না, দিও না, দিও না মা, আমরা যে আর সহ্য করতে পারি না গো মা, আর পারা যায় না মা, আর কোনো মতেই থামতে পারি না মা বলে দিয়ে বাবা লাস্টের দিকে বাচ্চা দুটিকে ঘরের উপরে একটা চকির মধ্যে বসিয়ে দিল। রুটিগুলো বিসমিল্লাহ করে বাচ্চাদের মুখে দিতে গেল। যেমনি বিসমিল্লাহ বলে মুখে দিবে, যেমনি বিসমিল্লাহ বলে মুখে নিয়েছে, হঠাৎ করে নিজের আব্বার কথা মনে পড়ে গেল। বাচ্চা দুটি বলে মা তোমার খাওয়া নিয়ে যাও মা, আর খাবো না মা, খাবো না। কেন খাবে না বাবা, কেন খাবে না বলো? বলে ওগো মা আমাদের মা নাই, মায়ের আদর যত্ন বলে আমাদের তো জানা ছিল না, আজকে বুঝতে পারলাম মায়ের আদর যত্ন কারে বলে। ওগো মা আমার আব্বা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আমার আব্বা খেয়েছে কিনা আমাদের নাই জানা, আমরা তাই খাবো না, আমরা খেতে চাই না। বাচ্চা দুটির মাথায় হাত বোলাচ্ছে, বলে বাবা রে আসলে তোমার বাবা নাই বেঁচে, তোমার বাবা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, তোমার বাবা তোমাদেরকে রেখে চলে গিয়েছে। বাচ্চা দুটি বলে আমার আব্বা তো চলে গেল, সেই আব্বা কি খাওয়ার খেলো কি খেলো না আমাদের যে জানা হয়নি, জানতে পাইনি। যে আব্বা আমাদেরকে আগে না খাইয়ে কোনোদিন খাওয়ার খেলো না, সেই আব্বাকে ছেড়ে আজকে কেমনি করে আমরা খাওয়ার খেয়ে নিব? সেই আব্বাকে ছেড়ে কেমনি করে খেতে পারি? না 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 না, হবে না মা। বাচ্চা দুটিকে